আসলে আমরা দেখছি যে আপনি বাড়িতে শাকসবজি চাষ করছেন এবং কতটুক জমি নিয়ে আসলে এই চাষ করছিলেন এবং বন্যায় কেমন ক্ষতি হয়েছে আপনার, যদি আমাদের একটু জি ভাই বলেন। ধন্যবাদ। আসলে এই জমিটা নতুন, এই জমিটা আছে প্রায় 18-20 শতক, আর এটা হচ্ছে 9 শতকের মতো। তো এটাতে ফসল শশা চাষ করছিলাম, শশা তুলছি। আর এটাতে বরবটি বরবটি গাছগুলো দেখেন আপনারা, এই যে ফুল আসা শুরু করছিল। ফুল আসার আগ মুহূর্তে বন্যা এসে আমার এই সমস্ত জমি, এই বরবটি ছিল, সব মরে যাচ্ছে। আর এখন চাচ্ছি যে আবার যে বন্যা ক্ষতি পুষিয়ে ওঠার জন্য আবার নতুন করে রোপণ করবো, এটাতে শশা রোপণ করবো। এই জমিতে কিন্তু আটু পানি ছিল। আচ্ছা, এই একজন ইউনিয়ন অফিসের উদ্যোক্তা হয়ে এই পাশাপাশি কৃষি কাজ করার কেমন স্বাচ্ছন্দ্য বোধ করেন? আসলে ভাই ভালোই লাগে। আমি সকালবেলা ঘুম থেকে উঠে ফজরের নামাজের পর লেগে যাই, সাথে লোক থাকে একজন, 10টা পর্যন্ত কাজ করি, তারপরে চলে যায়। আর শুক্রবার শনিবার সারাদিন, শুক্রবার জুম্মার নামাজের আগ পর্যন্ত, জুম্মার নামাজ থেকে এসে আবার সারাদিন, শনিবার সারাদিন এই জমিতে থাকি। লোক থাকে দুইজন, কন্টিনিউ 2জন লোক থাকে শুক্রবার শনিবার। এই শশা কতটা বেচা কেনা হয়েছিল কি? শশা অতটা লাভবান হয় নাই, ওই আপনার ফলন কম আসছিল। এই জমি থেকে প্রায় 32-33 হাজার টাকা বিকে আছে এই এটা থেকে। ও আমরা দেখছিলাম এক সময় এটা ভিডিও ফুটেজে আপনার অনেক সুন্দর শশা। না, অতটা সুন্দর হয় নাই, যেরকম হওয়ার কথা ছিল এরকম হয় না। কারণ হচ্ছে ওই যে আমি যখন কি করছিলাম, রোপণ করছিলাম, তখন ওই যে ঘূর্ণিঝড় চিত্রাং ছিল মনে হয়, ওই চিত্রাঙে অনেক গাছ ওই যে বাতাসে উপড়ে নেওয়া যাওয়ার ফলে অনেক গাছ এই মরে যায়, নষ্ট হয়ে যায়। 1/3 গাছ মরে যায়। নিজস্ব জমি এটা? না, এটা নিজস্ব না, এটা হচ্ছে আমার দাদা, ওই যে কাশেম চেয়ারম্যান, সাবেক চেয়ারম্যান, ওনার জমি। আর একটা ওনার ভাইয়ের জমি, আমি ওইটা এমনি লিজ নিছি হিসেবে। আর নিজস্ব জমি যেগুলো, এগুলো ওই দিকে, ওইটাতে এবছর হয় নাই। এই ধানের বীজতলা তৈরি হয়েছিল, এটাতে ওই শীত মৌসুমে আবার এটাতে করবো। অফিসের কাজের পাশাপাশি আমরা দেখছি যে আপনি আপনার বাড়িতে এরকম সবজি চাষ করছেন এবং এতে আপনার পরিবারের চাহিদা মিটিয়ে অন্যদেরও চাহিদা মিটাচ্ছেন। পরিবারের চাহিদা বলতে ভাই, আমার তো পরিবারে এটা কন্টিনিউ থাকেই, সবাই গাছ থেকে নিয়ে পেরে খায়। আর আশেপাশে যত বাড়ি আছে এইদিকে আশেপাশে ইনশাল্লাহ প্রত্যেক বাড়িতে যখন মৌসুম আসে, ফসল তোলার মৌসুম, প্রত্যেকে নিয়ে যায়, কেউ হাতে ধরে নিয়ে যায়, কেউ বাড়ি থেকে ঘর থেকে নিয়ে যায়, সবসময় থাকে। প্রত্যেক ঘরে ঘরে আমার এই শশা হলে শশা, বরবটি প্রত্যেক ঘরে ঘরে প্রতিদিন খায়। এর পাশাপাশি দেখলাম আবার আপনি আপনার এলাকার বিভিন্ন সামাজিক কাজে বিভিন্ন ভাবে আপনি মানুষকে আর্থিক সহযোগিতা থেকে শুরু করে বিভিন্নভাবে সহযোগিতা করে দিচ্ছেন। আসলে এই সময়গুলো আপনি কিভাবে মেনটেন করেন? আসলে ভাই দেখেন, আসলে সামাজিক সহযোগিতা অতটা করতে পারি না, কারণ আমি ছোটবেলা থেকেই একটা ওই আমার মনে মধ্যে একটা ছোটবেলা থেকে আমি ইন্টারেস্টেড সামাজিক কাজ বলতে রাস্তাঘাট। আমার দেখবেন ছোটবেলা থেকে 2000 যখন কোনো রকম মানে যুবক বুঝদার বয়স হয়েছে, 2012-13 সাল থেকে রাস্তায় কাদা থাকলে কাদা সরাইতাম, এলাকার যুবকরা নিয়ে তাদের সাপোর্ট পাইতাম। ওই ঈদ মাঠ পরিষ্কার করতাম, মসজিদ পরিষ্কার করতাম, বিভিন্ন সামাজিক কাজ। এটা আমি ছোটোকাল থেকে এটার প্রতি ইন্টারেস্টেড। আর আমি একজন ক্রীড়া প্রেমী, ছোটোবেলা থেকে খেলাধুলায় বেশি আগ্রহ ছিলাম, এখনও খেলাধুলা করি। আর খেলাধুলা করার সুবাদে প্রেমিক হিসাবে ছোটো ছোটো বাচ্চাদের, যুবক বাচ্চাদের কিন্তু আমি ক্রীড়া সামগ্রী বিতরণ করি। এটা আমার একটা শখ, এটা আমার ছোটবেলা থেকেই। আসলে এই এলাকাতে যে এইভাবে কাজ করছেন আপনি, যদি এলাকার মানুষ আপনাকে কোনো প্রতিনিধি হিসাবে দেখতে চায়, আসলে এতে আপনার কি করণীয় বা কি করবেন? ভাই প্রতিনিধি এটা আল্লাহর ইচ্ছা ভাই। আমি আমি ছোটবেলা থেকে, আমি তো ছোটবেলা থেকে কখনো ভাবতাম না যে আমি যে প্রতিনিধি হবো। তবে ইদানিং আসার পরে আমি শখ জাগছে, অনেকেই বলতেছে যে না, তুমি যদি নির্বাচন করো তোমার সাথে আমরা আছি। তো বাকিটা আল্লাহর ইচ্ছা, আমি আমার কাজ চালিয়ে যাচ্ছি। যদি মানুষের জনগণের পাশে, যদি জনগণের, আমি জনগণের সবসময় ছোটবেলা থেকে পাশে ছিলাম। রাস্তাঘাট পরিষ্কার, ঈদগাহ পরিষ্কার, মসজিদ পরিষ্কার, যে কোনো কাজ, যে কোনো একটা বাসার বাড়ি, আমার এলাকার যে কোনো বাড়িতে যদি কোনো দুর্ঘটনা ঘটে, কোনো কিছুদিন আগে দেখছেন এই যে আমাদের আগুন লাগছিল, শফিক স্যারের বাড়িতে আগুন লাগছিল, তাৎক্ষণিক আমি খবর পেয়ে রাত্রেবেলা ফায়ার সার্ভিস আসে, আপনাকে খবর দিছি। তারপরে চেয়ারম্যান মহোদয়কে অবগত করছি, করার পরে উনি অনেক বড় বিপদ হাত থেকে রক্ষা পাইছে। আমরা অনেকেই সহযোগিতা করছি রাত্রেবেলা প্রায় 1টার দিকে।